নানটা কিভাবে মাখছি সেটাই আপনাদের সামনে দেখাবো। এই যে আমি পরিমাণ মতন, আমরা কয়েকজন খাবো 4-5 জন, সেই পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যেরকম বাড়িতে যে কয়জন আছে সেই মাপ মতো নিয়ে নেবেন। এবার কি কি লাগছে সেটা একটু দেখে নিন। এই যে বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে অল্প চিনি, আর মেন হচ্ছে সব থেকে যেটা টক দই। পুরো এটা দিয়েই কিন্তু মাখতে হবে। আর জল সামান্য একটু দিতে পারেন, কিন্তু টক দইটাই হচ্ছে মেন। আর অল্প আছে সাদা তেল। চলুন তাহলে দিয়ে নিই। এই যে ময়দার মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, নুন, অল্প বেকিং সোডা, বেকিং পাউডার আর চিনি, সামান্য সাদা তেল। এবার খুব সুন্দর করে পুরোটা একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে অল্প অল্প সামান্য টক দই দিয়ে দিয়ে ভালো করে মাখবো। এই যে টক দই দিয়ে খুব সুন্দর করে, দেখুন এত বড় বড় প্যাকেটের টক দইটা পুরোটাই বেশিরভাগটাই লাগবে, দিয়ে সুন্দর করে মাখতে হবে। আস্তে আস্তে তাহলে মেখে নিই সুন্দর করে। স্নান করতে গিয়ে দেখুন পুরো নাজেহাল অবস্থা, ঘেমে টেমে স্নান হয়ে গেছে। মামা এতক্ষণ ছিল বেলে দিয়েছে, ওদিকে চানা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কড়াইতে না ফ্রাই প্যানে ভাজা চলছে সব কিছু। এত কষ্ট করার পর সবাই শেষে খাওয়া দাওয়ার পরে সবাই কি বলে সেটাও আপনাদের সাথে দেখাবো, যে কি রিয়াকশন হয়। এত কষ্টের ফল আদৌ কি ভালো হবে না খারাপ হবে সেটাই দেখার পালা। চলুন তাহলে ভেজে নিই একটা একটা করে। এখন ঘেমে গেছি সুন্দর করে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। একটু জোরে বলো, মন খুলে। নানটা আমি বানাই না, মেয়েই বানাই। খেতে খুব সুন্দর হয়েছে। নিজেদেরটা নিজেদের বললে তো সেটা খারাপ লাগে। হ্যাঁ তা কি, তুমি তো বলবা। কিন্তু এটা কোথাও পাওয়া যায় না, এটা বাড়িতেই হয়। বল একটু কেমন হয়েছে? দারুণ এরম দেখালি বলো। হেভি টেস্ট, রেস্টুরেন্টের মতো। বিয়ে বাড়িতেও এরকম নান করতে পারবে বলে মনে হয় না। সত্যি তাই ভাই, সত্যি তো। চানাটাও দারুণ।